নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো এইমাত্র জাস্ট শেষ হলো ভারত এবং ইউএসের মধ্যে যে খেলা চলছিল T20 ওয়ার্ল্ড কাপের। ভারতের আজকে প্রথম ম্যাচ ছিল ইউএসের বিরুদ্ধে। তো এই জাস্ট ইউএসের বিরুদ্ধে খেলাটা শেষ হলো। যথেষ্ট ফাইটিং খেলা ছিল আজকে। যদিও ইউএসএ খুব ছোট একটা টিম, কিন্তু ক্রিকেটে ছোট টিমেরাও কিন্তু আজকের ডেটে খুব সুন্দরভাবে লড়াই করছে, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। ইউএসএ কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে খুব সুন্দর একটা লড়াই করলো। তো ওয়ার্ল্ড কাপের আজকে T20 ওয়ার্ল্ড কাপের আজকে 3 নম্বর ম্যাচে কিন্তু যদিও আজ থেকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, আজকে 3টে খেলা ছিল। প্রায় প্রত্যেক দিনেই 3টে করেই খেলা শিডিউল রয়েছে। তো আজকের যে 3টে খেলা, তার লাস্ট খেলা ছিল ইন্ডিয়া এবং ইউএসএ। তো দিনের শুরুতে ইউএসএ ক্যাপ্টেন যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত করে, তখন কিন্তু অনেক ক্রিকেটের অনেক ভক্তও কিন্তু ভেবেছিল যে আজকে কিন্তু ইন্ডিয়া 250 পার করছে। কিন্তু অসাধারণ বোলিং ইউএসের, যথেষ্ট সুন্দর বোলিং ইউএসের, খুব কন্ট্রোল ফিল্ডিং, এক্সট্রা রান দেয়নি ইউএসএ এবং খুব সুন্দরভাবে ভারতকে কিন্তু চেপে ধরেছিল ইউএসএ একটা সময়। 6 ওভারে 46 রান, 4 উইকেট। ইন্ডিয়ার কিন্তু এই অসাধারণ একটা পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ নিয়ে এরকম ব্যাটিং কিন্তু সচরাচর আমরা দেখিনি। কিছুদিন যাবৎ ইন্ডিয়ার এই টিম এত সুন্দরভাবে পারফর্ম করছে, সেই জায়গায় আজকে যে এইভাবে ড্রপ করবে ব্যাটিং লাইন আপ, এটা কিন্তু অনেকেই ভাবতে পারেনি। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কখনো কি হবে সেটা কেউই বলতে পারে না। যাই হোক, তো যদি দেখি ভারতের হয়ে প্রত্যেকটা ব্যাটসম্যান তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি আজকে। একমাত্র ওয়ান ম্যান আর্মি, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। 360 ডিগ্রি সূর্যকুমার যাদবের আজকে কিছু শট দেখলাম অসাধারণ, খুব সুন্দর সুন্দর শট দেখলাম। যেসব শটগুলো আমরা সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আমরা দেখতে আশা করি, সেই সব শটগুলো আমরা দেখলাম। একার হাতে কিন্তু প্রায় আমি বলবো হারা ম্যাচটাকে কিন্তু জিতিয়ে দিল সূর্যকুমার যাদব। যেভাবে ফাইট করলো, ইন্ডিয়া কিন্তু একটা সময় মনে হচ্ছিল 110 থেকে 20 হারলেই যাবে, সেটা কিন্তু সূর্যকুমার যাদবের লড়াইয়ের জোরেই কিন্তু 160 পার করতে পেরেছে। অসাধারণ একটা ব্যাটিং আমরা দেখলাম। তারপরে দিনের শুরুতেই অভিষেক শর্মার উইকেট, ঈশান কিষানও বেশ ভালো করে রান করতে পারেনি। শুধু অভিষেক শর্মা কেন, প্রত্যেকটা ব্যাটসম্যান দিনের শুরুতে আজকে যেভাবে তাদের নিজের খেলাটা দেখাতে পারলো না, একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া, এটা কিন্তু আনএক্সপেক্টেড ভারতীয় এই ব্যাটিং লাইন আপের কাছ থেকে। তো কিষান 20 রান করেছিল, অভিষেক 0, বর্মা 25, তিলক বর্মা কিন্তু 25, বাকি সেরকম কেউ কিছু করতেই পারেনি। তো অপর দিক থেকে যদি ইউএসের কথা বলি, ইউএসের কিন্তু খুব কন্ট্রোল বোলিং, খুব ভালো বোলিং করেছে ইউএসএ। যদিও ইউএসএ আমরা বলছি ঠিকই, কিন্তু ওরা কিন্তু একটা মিনি ইন্ডিয়া। ম্যাক্সিমাম ইউএসের যে প্লেয়ার রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ারই প্লেয়ার। তো মিনি ইন্ডিয়ান বললেও কিন্তু খুব ভুল কিছু বলা হবে না। তো অসাধারণ কিন্তু তারা লড়াই করলো। ইউএসএ ছোট টিম হতে পারে, কিন্তু ভালো লড়াই করেছে। দিনের প্রথম ম্যাচে আমরা দেখেছি কিন্তু পাকিস্তানও কিন্তু অনেক চাপে পড়ে গিয়েছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইসব ছোট ছোট টিমগুলো কিন্তু আগামী যে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, আগামী প্রত্যেকটা ম্যাচে কিন্তু অনেকটা ভালো পারফর্ম দেবে আমার বলে মনে হয়। তো 161 রানের যে লক্ষ্য নিয়ে ইউএসএ ব্যাটিং করতে নামে, এই যে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওয়াংখেড়ের পিচ, এই পিচে কিন্তু 161 রান কিন্তু খুবই সহজ একটা রান। 161 রান কিন্তু যে কোনো টিম চেস করে দিতেই পারে। কিন্তু অসাধারণ কন্ট্রোল বোলিং কিন্তু ভারতের ছিল, যে জায়গা থেকে ভারতের হয়ে প্রায় প্রত্যেকটা বোলারই কিন্তু উইকেট নিয়েছে আজকে। সেখান থেকে দেখা গেলে অর্শদীপ সিং 4 ওভারে 18 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। যার কথা না বলি না, সে হচ্ছে মোহাম্মদ সিরাজ।
24 ঘন্টা আগেও কিন্তু মোহাম্মদ সিরাজ ভারতীয় স্কোয়াডে ছিল না, যেখানে হার্ষিদ রানার চোটের কারণে কিন্তু মোহাম্মদ সিরাজকে নিয়ে আসা হয় এবং প্লেয়িং ইলেভেনে জায়গা পায়। জাসপ্রীত বুমরা খেলেনি, তার কারণ হচ্ছে জাসপ্রীত বুমরার শরীরে প্রবলেম। জাসপ্রীত বুমরা মাঠে ছিল ঠিকই, জাসপ্রীত বুমরার জ্বর হয়েছিল আজকে। তো জাসপ্রীত বুমরার জ্বর থাকার কারণে কিন্তু মোহাম্মদ সিরাজ প্লেয়িং ইলেভেনে জায়গা পায় এবং সেই দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়ে দিল মোহাম্মদ সিরাজ। 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 24 রান দিয়ে 1টি উইকেট। অক্ষর প্যাটেল 4 ওভারে 24 রানের 2টি উইকেট। এবং এইভাবেই কিন্তু মোটামুটি ইউএসএ টিম 20 ওভার তারা পার করে। 20 ওভার পার করার পর কিন্তু 132 রান মাত্র করতে পারে। সেই জায়গা থেকে 132 রানে 8 উইকেট। সেই জায়গা থেকে কিন্তু ভারত আজকের এই আউটস্ট্যান্ডিং একটা বলবো ভালো ফাইটিং ম্যাচ, যেটা বলবো একটা প্রথম ম্যাচ 29 রানে কিন্তু জিতে তাদের ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ 2026 যাত্রা শুরু করলো। তো যাই হোক, আমরা ভারতীয় ক্রিকেট প্রেমী হিসাবে আশা করব যে আগামী ম্যাচগুলো যে ভারতের আসছে এই রকম ব্যাটিং পারফরমেন্স যেন আমাদের দেখতে না হয়। আজকে ছোট টিম ছিল, ইউএসএ ছিল, সেই জায়গায় কিন্তু আমরা অনেকটাই সাকসেসফুলভাবে ম্যাচটাকে বার করে নিতে পেরেছি। তো আগামী দিনে যদি কোনো বড় টিমের সামনে এরকম ব্যাটিং পারফরমেন্স হয় তাহলে কিন্তু আমরা ম্যাচ হয়তো নাও বার করতে পারি। তো ভরসা আছে এই ইন্ডিয়ান টিমের উপরে। আগামী ম্যাচ নামিবিয়ার সাথে, দেখা যাক কতটা কি হয়। আশা করি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমরা কিন্তু পরের ধাপে এগোবো। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আবার ফিরে আসি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। অবশ্যই ভারতের যে খেলা আছে, ভারতের খেলার ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো। অন্যান্য যেসব বড় বড় ম্যাচ রয়েছে সেই সব ভিডিওগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। তো নমস্কার, ভালো থাকবেন।